আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে মাসে শুটিং এসেছি সেটা হচ্ছে আগস্ট মাস। আপনারা জানেন যে আগস্ট হচ্ছে শোকের মাস। এই দিনের ১৫ তারিখে স্পেশালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। তো শোকের মাসে ভাবলাম যে একটি উম ইম্পোর্টেন্ট টিউটোরিয়াল মানে আমরা সবাই কম বেশি মানে বেশিরভাগই আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ১৫ই আগস্টের বিভিন্ন ভাবে নিজের নামে বা উম আ সংগঠনের নামে কিন্তু আমরা পোস্টার ক্রিয়েট করি। পোস্টার কিন্তু আমরা ১৫ই আগস্টের দিনে কিন্তু আমরা এই দিনটিকে মানে শোকের দিন বা হিসাবে একটি পোস্টার ক্রিয়েট করে কিন্তু আমরা আ পাবলিশ করি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেশালি ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম যেটাই হোক। তো এই পোস্টটা ক্রিয়েট করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বিড়ম্বনা বা সমস্যায় পড়ে থাকেন। কারণ গ্রাফিক ডিজাইনিং একটি কঠিন ব্যাপার। আমরা অনেকাংশই দেখা যাচ্ছে যে পারি না বা আমাদের অত সময় নেই একটা পোস্টার ক্রিয়েট করে ১৫ই আগস্ট বা বিভিন্ন অকেশনে বিভিন্নভাবে আ বন্ধুদের মাঝে শেয়ার করা, সামাজিক মাধ্যমে পাবলিশ করে বন্ধুদের মাধ্যমে বা আমাদের ফ্রেন্ডের মাধ্যমে তা শেয়ার করা। এটা কিন্তু আসলে আ সময় সাপেক্ষ ব্যাপার। তো জাস্ট আমরা এই কাজটি করতে পারি। আমরা Pixellab অ্যাপ ইউজ করে জাস্ট একটি PLP ফাইল এডিট করে কিন্তু আমরা জাস্ট একটা ছবি, একটা নাম বা আপনাদের নিজের নাম এবং নিজের ছবিটি শুধু চেঞ্জ করলে কিন্তু আপনারা একটা Pixellab অ্যাপের মাধ্যমে একটা পোস্টার ক্রিয়েট অনায়াসে করতে পারবেন। ইজিলি ভাবে একটা পোস্টার ক্রিয়েট করা যায়। তো আমি সেই টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মূল স্ক্রিনে চলে যাব। বিশেষ করে আমরা Pixellab ব্যবহার করে কিভাবে রেডিমেড একটি PLP ফাইল ইউজ করে নিজের পিকচার বা ছবি পরিবর্তন করে একটি সহজেই ১৫ই আগস্টের শোকের পোস্টার তৈরি করে সেটা ১৫ই আগস্টের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শেয়ার করতে পারি, সেটি আমরা করব এখন। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের মাঝে আমার অনুরোধ, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সা আমার সাথেই থাকবেন। আসলে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। তারপরেও যদি আপনাদের একটু উৎসাহ, আপনাদের মানে একটু যদি সাপোর্ট না পাওয়াই, তাহলে মনটা খুব খারাপ হয়। তো Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন মোবাইল স্ক্রিনে। তো আমাদের যে পিএলপি ফাইলটি আমরা মাধ্যমে আমাদের যে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবসে পোস্টারটি তৈরি করবো, সেটি কিন্তু পাওয়ার জন্য অবশ্যই ৪ সংখ্যার ডিজিট বিশিষ্ট একটি পাসওয়ার্ড লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে ৪টি সংখ্যা পাসওয়ার্ড কালেক্ট করে কিন্তু ডাউনলোড লিঙ্কে পর্যন্ত যাবেন এবং ডাউনলোড করে কিন্তু আপনারা Pixellab ওপেন করে কিন্তু এডিটিংয়ের কাজ শুরু করতে পারেন। তো Pixellab যদি আপনাদের ইনস্টল করা না থাকে তো অবশ্যই আপনারা প্লে স্টোর ওপেন করবেন। আমি প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোরে সার্চ আইকনে আমরা লিখব, জাস্ট সার্চ আইকনে লিখব আমরা Pixellab, PIXEL পিক্সেল LAB লিখে আমরা যদি সার্চ আইকনে ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের ইনস্টল কিন্তু লেখাটি আপনাদের আসবে। আমাকে আপডেট করতে বলতেছে, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ব্যাক করছি। তো ব্যাক করে আমরা এখন চলে যাব, আমার Pixellab ওপেন করা আছে যেখানে Pixellab আমার মোবাইলে যেখানে Pixellab আছে সেখানে চলে যাব আমি। ইয়েস, হ্যাঁ, Pixellab আমি ওপেন করছি। তো এটি আমার Pixellab। তো এই Pixellab ওপেন করেই কিন্তু আমাদের এডিটিংয়ের কাজ শুরু করতে হবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে আপনারা কীভাবে মানে পিএলপি ফাইলটি ওপেন করবেন। তো আমি দেখা দিচ্ছি উপরে যে 3 ডট মেনু আছে, তো এই উপরে 3 ডট মেনুতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ওপেন ডট পিএলপি ফাইলে আমরা ক্লিক করব। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, জাস্ট আমি এখানে ট্যাপ করব।
আপনাদের কিন্তু কোন ফোল্ডারে ডাউনলোড করা আছে সেটা কিন্তু অবশ্যই দেখাই দিতে হবে আপনাদেরকে। তো এই যে এইখানে, তো এইখানে কিন্তু আমার মেইন ইন্টারফেস মানে মেইন পোস্টারটি চলে এসেছে। তো আমরা এখন কি করব, এটাকে এডিট করব। তো এডিট করার জন্য কি হবে, আপনাদের কিন্তু করতে হবে কি, আপনাকে আগে দেখে নিতে হবে যে আসলে কোনো ফাইল লক করা আছে কিনা। তো লক করা দেখার জন্য আপনারা কি দেখতে পাবেন যে মানে চার কোণা বিশিষ্ট যে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে লক করা ফাইল, এই যে লাল তালা দিয়ে দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু সবগুলো লক করা, এগুলো কিন্তু সবগুলো লক করা। জাস্ট যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এগুলো আনলক হবে। দেখুন আনলক হয়ে গেল। জাস্ট আমি কিন্তু আনলক করে রেখেছি, আপনার যদি লক করা থাকে তো এর তালাটা খুলেই দিবেন, মানে আনলক করে দিবেন। তো এটা আপনাদের গ্যাদার থেকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু দুটো কাজ এখানে, কোনো কাজ নেই। কী কাজ সেটি? কাজ শুধু আমাদের এই ছবি চেঞ্জ করা। কাজ শুধু আমাদের জাস্ট ছবি, এই যে ছবি চেঞ্জ করা আর এই যে নাম চেঞ্জ করা, বাস এই দুটো কাজ কিন্তু আমাদের আছে, আর তাছাড়া কোনো কাজ নেই। তো আমরা ছবি চেঞ্জের জন্য কি করব, জাস্ট ছবিতে ট্যাপ করব। এইরকম যদি সিলেক্ট না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমরা যে উপরে চারকোনা আকৃতি বিশিষ্ট থ্রি ডট মেনুর নিচে যে আইকনটি আছে তার নিচে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আনলক করা থাকতে হবে। যদি লক করা থাকে তো আনলক করে নেবেন, জাস্ট তাহলে কিন্তু সিলেক্ট হবে। তো এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করলে কিন্তু আপনাদের যে কোনো একটা কাঙ্ক্ষিত ছবি কিন্তু আপনারা জাস্ট কোথায় পাবেন, এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু পাবেন। উপরে প্লাস আইকনে ক্লিক করছি আমি, উপরে এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এখানে ফ্রম গ্যালারি, কোথা থেকে ছবি নেবেন, ফ্রম গ্যালারি থেকে ছবি নেবেন। তো গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনাদেরকে দেখাই দেবে। এখন আমি জাস্ট আমার একটা নিজস্ব ছবি এখন দিব, জাস্ট আপনাদের করার জন্য, জাস্ট এই ছবিটাই দিই আমি। তো এটাকে আমরা যদি ক্রপ করে নিতে পারেন, কি সুন্দর ক্রপ করে নিতে পারবেন আপনারা, জাস্ট এইভাবে ক্রপ করে নিতে পারবেন। আরও যদি ছোটো করতে চান তাহলে আরও ছোটো করে নিতে পারেন, এটা জাস্ট আপনাদের ইচ্ছা। তো এটা আমি নিলাম। ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। আমি আবার চলে যাচ্ছি প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি নেব আমরা একটি। তো তবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। জাস্ট আপনারা লিখবেন রিমুভ বিজি লিখে ক্রোম ব্রাউজারটি ওপেন করে রিমুভ বিজি লিখলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার ওপেন হবে আর কি। যাই হোক, তো আমি এখন আমার একটি জাস্ট এইটার ক্রপ করা যাবে। আমি আগে আপনাদের দেখাইছি, জাস্ট রাইট না, এটাও না, এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই। আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি লাগবে আমাদের। দেখি এটা এবার কী হয়। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি, তো এটাকে ক্রপ করা যাবে। জাস্ট আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, পাশাপাশি অনলাইনেও করতে পারেন। রিমুভ বিজি নামে যদি আপনারা সেভ করেন তাহলে সার্চ করেন তাহলে কিন্তু প্রথম আইকনে যে রিমুভ বিজি নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন ওয়েবসাইট আসবে, সেটা থেকে আপনারা জাস্ট করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো জাস্ট এইটাকে এখন কি সুন্দর কাস্টমাইজ করে নেওয়ার জন্য আপনারা কী করবেন, আবার উপরে থ্রি ডট নিচের আইকনে ক্লিক করে আপনার ছবিটা ড্র্যাগ করে নিচে নামাতে হবে। এখন কার নিচে নামাবেন আপনাদের একটু লক্ষণীয়, এই যে দেখতেছেন যে আমার নাম বিশিষ্ট যে আইকনটি আছে আপনাদের দেখাচ্ছি আমি, এই যে নাম বিশিষ্ট যে ডিজাইনটি, এই ডিজাইনের জাস্ট উপরে আমরা জাস্ট উপরে রাখবো, উপরে অথবা নিচে, যাই হোক আমরা জাস্ট চেষ্টা করতেছি। এখন হচ্ছে উপরে রাখলে কী হয় সেটা দেখিনি। আমরা এখন থ্রি ডট মেনুর নিচে আইকনে ক্লিক করে এটা কিন্তু ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর আমরা এখন খুঁজবো
যে ওই নিচে যে আমার নামটি সৌজন্যে, হ্যাঁ, সৌজন্যের উপরে আমরা রাখবো। সৌজন্যের উপরে যদি রাখি, তাহলে সৌজন্যের নিচে রাখতে হবে। সৌজন্যের আমরা নিচে রাখবো। সৌজন্যের নিচে রাখলেই কিন্তু আমাদের কাজ হবে। দেখি, সৌজন্যের নিচে, তাহলে আমাদের আইকনের নিচে যেতে হবে। হ্যাঁ, ইয়াস, এবার বুঝেছি। আইকনের নিচে, কোন আইকনটার নিচে আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি। এই যে ডিজাইনটার নিচে আমাদেরকে ছবিটাকে ড্র্যাগ করতে হবে। ডিজাইনটির নিচে আমি জাস্ট আবার দেখাচ্ছি। এই ডিজাইনটার নিচে আমরা আমাদের ছবিটাকে নিয়ে যাব। জাস্ট ধরে, হ্যাঁ, ধরে আমরা কিন্তু ডিজাইনের নিচে নিয়ে যাব। এই যে নিচে আসতেছে, জাস্ট একটু ওয়েট করি। এই ডিজাইনের নিচে কিন্তু আনবো আমরা। জাস্ট, হ্যাঁ, এবার কাজ হয়েছে। দেখেন, ছবিটাকে কিন্তু আমরা এখন নিচে ঢুকিয়ে দিতে পারবো। জাস্ট এই পর্যন্ত আনে আমরা ছবিটাকে কিন্তু আমরা এখন যদি বড় করতে চাই, তাহলে ছবিটা কিন্তু এই পর্যন্ত আনে কিন্তু এই, হ্যাঁ, নিয়ে আসে কিন্তু আমরা অনায়াসে কিন্তু সুন্দরভাবে কাস্টমাইজ করে দিচ্ছি। তো কি সুন্দর লাগছে। এখন আপনার নাম চেঞ্জ করবেন কীভাবে? জাস্ট নামের উপর ট্যাপ করবেন। নামের উপর ট্যাপ করে কিন্তু সিলেক্ট হবে। আপনাদেরকে আবার বলে রাখি, যদি সিলেক্ট না হয় তাহলে কিন্তু তারপরে আবারও কিন্তু থ্রি ডট মেনুর নিচে যাবেন এবং আপনার নামটা যদি এইভাবে লক করা থাকে তাহলে আনলক করে দেবেন। তো আমরা এখন নামটাকে চেঞ্জ করার জন্য এখানে যে কোনো একটা নাম লিখবেন। এই যে ডাবল ট্যাপ করবেন, একবার ট্যাপ করলে সেট হবে, একবার ট্যাপ করলে কিন্তু ডাবল ট্যাপ করলে কিন্তু হবে। ডাবল ট্যাপ করলে যে আপনাদের নাম চেঞ্জ করার অপশন আসবে, নাম চেঞ্জ করে যে কোনো একটা নাম দিয়ে ওকে করবেন। ওকে করে দিয়ে নিচে আপনাদের পদবি বা এখানেও একই সিস্টেমের আগে সিলেক্ট করবেন, তারপর ডবল ট্যাপ করে কিন্তু এখানেও আপনারা কিন্তু নাম এডিট করে ওকে করলে কিন্তু আপনার একই সেমভাবে নাম এডিট হবে। জাস্ট এই কাজটা করতে হবে, আর কিছু না। জাস্ট আপনাদের মনে রাখতে হবে, জাস্ট নামটা চেঞ্জ হবে আর আপনার ছবিটা চেঞ্জ করে দিলে আপনাদের কোনো কিছু কাজ আর নেই। তারপর আমরা যদি ডাউনলোড করবো কীভাবে, তো ডাউনলোড করার পালা খুব সোজা। জাস্ট আমরা এই যে আমি দেখাই দিচ্ছি, জাস্ট এই আকৃতি বিশিষ্ট, আমি জাস্ট দেখাই দিচ্ছি এই আইকনটাতে আমরা ক্লিক করব। তো আমরা এইখানে আমরা আইকনটা ক্লিক করলে কিন্তু সেভ এজ ইমেজ আসার পর আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ডাইমেনশনটা, ছবি কোয়ালিটি আপনি কেমন চাচ্ছেন। অবশ্যই ছবি কোয়ালিটি আপনাদেরকে কিন্তু আপনাকে হাই হতে হবে। তো এখানে কিন্তু ডিফল্ট লো ডাইমেনশনের থাকে। তো আপনার জাস্ট এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ড্রপ ডাউন মেনু কোথায় আপনাদের দেখাই দিচ্ছি আমি আবারও। এই যে ড্রপ ডাউন মেনু, এই যে এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু আসবে অনেক অপশন। এখানে কিন্তু আলট্রা দিয়ে দেবেন। আলট্রা দিয়ে আর কিছু কাজ নেই আপনাদের, জাস্ট সেভ টু গ্যালারি করে দেবেন। কোথায় সেভ টু গ্যালারি পাবেন? নিচে দেখবেন এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটি হাইলি রেজুলেশনে সেভ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আমরা জাস্ট গ্যালারিতে এখন দেখতে পাবো। আমরা যদি গ্যালারি ওপেন করি, দেখেন এই যে প্রথম ছবিটি কিন্তু হয়ে গেছে, হাইলি রেজুলেশনে কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো আপনাদের আশা করি আপনারা উপকৃত হবেন বা সহজে নিজের নামে 15ই আগস্টের জাতীয় শোক দিবসের পোশাক তৈরি করতে পারবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfor11.com. Thanks.